বন্ধুরা, একটু চিন্তা করে দেখুন, এই যে বিশাল মহাবিশ্ব, যেখানে কোটি কোটি গ্যালাক্সি আর বিলিয়ন বিলিয়ন নক্ষত্র রয়েছে, তাদের মাঝে আমাদের এই পৃথিবীটা ঠিক কত ছোট। একটা বালির দানার চেয়েও ছোট, তাই না? বিজ্ঞান বলে এই ভীষণ শূন্যতায় মানুষ আজ ভীষণ একা। সাইকোলজি আর বিজ্ঞান আমাদের জানায় মানুষের সবচেয়ে বড় ভয় কি জানেন? মৃত্যু নয়, মানুষের সবচেয়ে বড় ভয় হলো আইসোলেশন বা চিরতরে একা হয়ে যাওয়া। যখন কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না, আপনার অস্তিত্বকে স্বীকার করবে না। এখন ভাবুন, যিনি এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, সেই পরম সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিয়ামতের দিন আপনার দিকে ফিরে না তাকায়, আপনার সাথে একটাও কথা না বলে, বিজ্ঞান যেখানে একাকিত্বকে মানুষের সবচেয়ে বড় শাস্তি বলে প্রমাণ করেছে, সেখানে সৃষ্টিকর্তার এই অবহেলা কতটা ভয়াবহ হতে পারে। পবিত্র কুরআন এবং হাদিসের পাতায় এমন 3 ধরনের মানুষের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে ফিরেও তাকাবেন না এবং কথাও বলবেন না। আজ আমরা কোনো অন্ধবিশ্বাস থেকে নয়, বরং লজিক্যাল অ্যানালাইসিস, সাইকোলজিক্যাল ফ্যাক্ট এবং ইসলামিক রেফারেন্স থেকে বুঝব এই 3 ধরনের ব্যক্তি কারা এবং কেন এই আধুনিক সমাজেও এই 3 ধরনের মানুষ সবচেয়ে বড় ভাইরাসের মতো কাজ করছে। চলুন আজকের ভিডিওতে একদম গভীরে গিয়ে বিষয়টা বিশ্লেষণ করি। বন্ধুরা, এবার আসা যাক আমাদের প্রথম বিষয়ের মূল ব্যক্তিতে। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস অনুযায়ী প্রথম যে ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না, তিনি হলেন সেই বৃদ্ধ ব্যক্তি। ইসলাম এখানে একটি চমৎকার মনস্তান্ত্রিক পয়েন্ট ধরেছে। যুবকের অহংকার করার মতো অনেকগুলো উপাদান থাকে: শক্তি, সৌন্দর্য এবং ভবিষ্যৎ। কিন্তু একজন বৃদ্ধ মানুষ, যার জীবন প্রায় শেষের দিকে, যার ক্ষমতা বিলুপ্ত, সে যখন অহংকার করে বা দাপট দেখায়, তখন সমাজকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। কারণ সে তখন কোনো যুক্তি বা ন্যায়ের পরোয়া করে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আল ইসরা এর 37 নম্বর আয়াতে অত্যন্ত সহজ ভাষায় বলেছেন। বন্ধুরা, এবার আসি দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে। হাদিসের ভাষায় এসেছে সেই ব্যক্তি হলো মান্নান, অর্থাৎ যে ব্যক্তি কাউকে উপকার বা দান করার পর বারবার খোঁটা দেয় বা তাচ্ছিল্য করে। বর্তমান যুগে আপনি হয়তো প্রায় দেখছেন কেউ একজন দারিদ্র মানুষকে কম্বল বা কিছু খাবার দিচ্ছে, আর 4-5 জন মিলে তাকে ছবি তুলছে। সেই দারিদ্র মানুষের আত্মসম্মান ধূলিসাৎ করে লাইক আর ভিউজ কামাচ্ছে। বিজ্ঞান বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কাউকে যদি সাহায্য করার পরে তাকে খোঁটা দেওয়া হয় বা সমাজকে দেখানো হয়, তাহলে যাকে সাহায্য করা হলো তার মস্তিষ্কে তীব্র মানসিক ট্রমা তৈরি হয়। আল্লাহ তাআলা সূরা আল বাকারা 264 নম্বর আয়াতে এই মনস্তান্ত্রিক কত চমৎকারভাবে তুলে ধরেছে দেখুন। হে মুমিনগণ, তোমরা খোঁটা দিও না বা কষ্ট দিও না, নিজের দান খয়রাতকে বাতিল করো না। অর্থাৎ আপনি যদি কাউকে সাহায্য করে তাকে বারবার মনে করিয়ে দেন, আমি যদি না থাকতাম তোর কি হতো, তবে ইসলামিক দৃষ্টিকোণ থেকে সেই দানের পুণ্য বা সওয়াব একদম শূন্য। আর বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আপনি একজন মানুষের মানসিক স্বাস্থ্যকে চিরতরে ধ্বংস করে দিয়েছেন। যে ব্যক্তি আত্মসম্মান নিয়ে খেলা করে, যে ব্যক্তি নিজের অহংকার চিরতথ্য রাখার জন্য অন্যকে নিচু দেখায়, মহাবিশ্বের সৃষ্টিকর্তা কিয়ামতের দিন তার দিকে ফিরেও তাকাবেন না। কারণ আপনি সৃষ্টিকর্তার তৈরি এক শ্রেষ্ঠ সৃষ্টিকে, মানুষের মনকে আঘাত করেছেন। বন্ধুরা, এবার আমরা কথা বলবো একটি আপাত দৃষ্টিতে, যেটি খুব সাধারণ হতে পারে। হাদিসের ভাষায় ব্যক্তিটি হলেন মুসবিল, অর্থাৎ অহংকার বশত যে ব্যক্তি নিজের কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে। এখন আধুনিক যুগের অনেক মানুষ প্রশ্ন করতে পারেন, কাপড় টাকনুর নিচে পড়া নিয়ে কিয়ামতের দিনের এত বড় শাস্তির সম্পর্ক কি? এর উত্তর লুকিয়ে আছে ইতিহাস এবং ফ্যাশন সাইকোলজিতে। বন্ধুরা, এবার আসা যাক আমাদের তালিকার একদম শেষ এবং তৃতীয় ব্যক্তিতে।
হাদিসের ভাষায় সেই ব্যক্তি হলেন যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে বা মিথ্যা কথা বলে নিজের পণ্য বিক্রি করেন। আজকের কর্পোরেটর দুনিয়ায় এবং আমাদের বাজারে এই জিনিসটা সবচেয়ে বেশি দেখা যায়। ইসলাম ব্যবসার ক্ষেত্রে সততাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ভিডিওটি শেষ করার আগে নিজের বুকে হাত দিয়ে একবার ভাবুন, আমাদের অজান্তে আমরা কি এই তিনটি অভ্যাসের কোনো একটির সাথে নিজেকে জড়িয়ে ফেলেছি না তো? এখনই সময় নিজেকে শুধরে নেওয়ার। আজকের ভিডিওতে আপনার যদি চোখ খুলে গিয়ে থাকে, যদি শিক্ষণীয় মনে হয়, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে এমনই কোনো পরবর্তী লজিক্যাল তথ্যবহুল ভিডিওতে। অর্থাৎ টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়া। অনেকে এই বিষয়টিকে ছোট করে দেখেন, আবার অনেকে একে শুধু ধর্মীয় বিধান হিসেবে মানলেও এর পিছনের কারণ ও প্রভাব নিয়ে জানতে চান। আজকের এই আয়োজনে আমরা সম্পূর্ণ ঐতিহাসিক, ইসলামিক এবং বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে জানার চেষ্টা করব কেন ইসলাম এই বিষয়ে এত কঠোর, আবার বিজ্ঞান আজ যা বলছে সেটিও বিশ্লেষণ করব। প্রথমে আসা যাক সরাসরি হাদিসের বাণীতে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, টাকনুর নিচে যে অংশ লুঙ্গি, প্যান্ট ইত্যাদি দ্বারা ঢাকা থাকবে তা জাহান্নামে যাবে। একই সাথে আরও কঠোর বক্তব্য এসেছে আরেক হাদিসে। তিন ধরনের লোকের কথা উল্লেখ করেছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তিন ব্যক্তির সাথে কথা বলবেন না, তাদের প্রতি রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসূল, তারা কারা? তিনি উত্তর দিলেন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে রাখে, যে ব্যক্তি দান করে খোঁটা দেয় এবং যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে। অর্থাৎ শুধু জাহান্নামে যাওয়ার হুমকিই নয়, বরং আল্লাহ বিশেষ অনুগ্রহ ও দয়া থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি এখানে স্পষ্ট। এই তীব্র নিষেধাজ্ঞা মুসলিম উম্মার জন্য আজ যা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। ইসলাম সেটি প্রায় ১৫০০ বছর আগে জানিয়ে দিয়েছিল। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, জাহেলিয়া যুগে আরবদের ধনী গর্বিত ব্যক্তিরা অহংকার প্রকাশের জন্য ইচ্ছাকৃতভাবে তাদের কাপড় মাটিতে টেনে নিয়ে বেড়াতো। এই ছিল তাদের সামাজিক মর্যাদা ও শ্রেষ্ঠতা প্রতীক। ইসলাম যখন এলো তখন এটি কেবল একটি পোশাক বিধান নয়, বরং এটি একটি মনস্তান্ত্রিক ও সামাজিক বিপ্লব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথাকে নিষিদ্ধ করে ঘোষণা করে দিলেন, ইসলামের প্রকৃত মর্যাদা আল্লাহর কাছে তাকওয়া। তাই অহংকার থাকুক বা না থাকুক, পণ্ডিতদের কাছে এটি একটি কবিরা গুনাহ হিসেবে গণ্য। এক কথায় ইসলামের এই নির্দেশনা শুধু ধর্মীয় বিধান নয়, বরং এটি একটি মহান বৈজ্ঞানিক সত্য ও নৈতিক দিক নির্দেশনা।